চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিলে নিয়ে রাজপথে জনতা। ৪৪ চাঁপাইনবাবগঞ্জ ২ নাচোল গোমস্তপুর ভোলাহাট সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ আমিনুল ইসলামের পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছেন বিএনপির একাংশ। শুক্রবার ২১ নভেম্বর সন্ধ্যার দিকে গোমস্তপুর উপজেলার প্রাণকেন্দ্র রোহনপুর পৌর এলাকায় এ মশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি উপজেলার পাশের চাতাল থেকে শুরু করেন এবং পুরো বাজার প্রদক্ষিণ করে উপজেলায় গিয়ে শেষ হয়। মিছিল দিতে স্লোগান ছিল বয়কট বয়কট বয়কট, আলহাজ আমিনুল ইসলাম বয়কট, মনোনয়ন রিভিউ চাই, ধানের শীষে ভোট চাই স্লোগানে মুখরিত হয় এই প্রতিবাদ মিছিল। মিছিল শেষে বিএনপির সমর্থকরা এই আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ আমিনুল ইসলামের পরিবর্তন চেয়ে বিএনপির ঊর্ধ্বতন মহলে আবেদন জানান। তারা বলেন, বিএনপির দুর্দিনে কখনো আমিনুল ইসলাম তাদের পাশে দাঁড়াননি, এমনকি মনোনয়ন পাওয়ার পরেও কোনো নেতাকর্মীকে সে পাশে ডাকেনি। তারা দাবি করেন, যেই নেতাকর্মীদের পাশে থেকে নেতৃত্ব দিবেন বা দিয়ে আসছেন তাকেই মনোনীত করা হোক। এক্ষেত্রে তারা এই আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশের রাজনীতিতে ৯০ দশকে ছাত্র আন্দোলনের মেধাবী ছাত্রদলের নেতা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের আহসানুল্লাহ হলের ভিপি ও ছাত্রদল সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমদাদুল হক মাসুদ, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিজ্ঞ উন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, সামাজিক প্রতিষ্ঠানসহ জীবনমান উন্নয়নের অন্যান্য অবকাঠামো এবং ব্যবস্থাপনা বিশেষ্য দেশপ্রেমিককে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী পাওয়া যোগ্য ব্যক্তি। আশা করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নীতি নির্ধারণী পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের ৯০ দশকে তার অবদান বিবেচনা করে তাকে চাঁপাইনবাবগঞ্জ ২ সংসদীয় আসনে নমিনেশন দিয়ে নাচোল, গোমস্তপুর ও ভোলাহাট এলাকা ও দেশের উন্নয়নে তাকে কাজে লাগবেন। আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতিসম্পন্ন বাংলাদেশিদেরকে স্বদেশে বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখতে উৎসাহিত করতে ইঞ্জিনিয়ার মাসুদকে বিএনপির নীতি নির্ধারকগণ নিশ্চয়ই পোস্টারম্যান হিসাবে ব্যবহারের সুযোগ পুনঃবিবেচনা করবেন এবং মনোনয়নটা পুনঃবিবেচনার দাবি জানান। উল্লেখ্য, এখন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে বিভিন্ন উপজেলা ও পৌরসভায় প্রতিদিন হাজী আমিনুলের বয়কট স্লোগানে মশাল মিছিল, রেল অবরোধ সহ সভা সমাবেশ করেছেন মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা।